আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। শবে মেরাজ সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। শবে মেরাজের রোজা কয়টি, শবে মেরাজে কি নামাজ পড়ব, নিয়ত কিভাবে করব এবং শবে মেরাজের রাতে কোনো ইবাদত আছে কিনা, 2026 সালে এই শবে মেরাজ কত তারিখে, আজকে সকল প্রশ্নের উত্তর আমি একটি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা জানব শবে মেরাজ কত তারিখে। অধিকাংশ ওলামা ইকরামের মতে রজব মাসের 27 তারিখের রাতটাই মূলত শবে মেরাজ, অর্থাৎ রাত আগে আসে দিন পরে আসে। 26 তারিখ দিন গিয়ে যে রাত, ওটাই মূলত মেরাজের রজনী। সুপ্রিয় দর্শক, 2026 সালে তাহলে কত তারিখে? জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার দিন গিয়ে যে রাত, এটাই মূলত মেরাজের রজনী। তবে তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে। মেরাজ ঘটেছিল এটা সত্য, কিন্তু কত তারিখে ঘটেছিল এই নিয়ে মতপার্থক্য রয়েছে। কোন আলেম বলেছেন রজব মাসের 27 তারিখ, কোন আলেম বলেছেন এটা রজব মাসেই ঘটেনি, এটা অন্য কোনো মাসে ঘটেছে। এই জন্য সুস্পষ্ট তারিখ এটা জানা যায় না। দ্বিতীয় নম্বরে আমরা জানবো এই রাতে আপনি কি আমল করবেন। সুপ্রিয় দর্শক, কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহিমান্বিত পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা রয়েছে ওই পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। অতঃপর ওখান থেকে আরশে আজিমে নিয়ে গিয়েছেন, আল্লাহর সাথে দিদার লাভ হয়েছে। সুপ্রিয় দর্শক, অন্য আয়াতে এর সত্যায়ন করে আল্লাহ বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কৌসাইনি আও আদনা। আরো নিকটবর্তী হলো, এতটাই নিকটবর্তী, ফাকানা ক্বাবা কৌসাইনি আও আদনা, ধনুক এবং তীর যতটা নিকটবর্তী হয় অতটা নিকটবর্তী। সুপ্রিয় দর্শক, হাদিস শরীফেও এই ঘটনা উল্লেখ রয়েছে, সহিহ হাদিসে উল্লেখ রয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, রাতে ভ্রমণ করিয়েছিলেন, আল্লাহর দিদার লাভ হয়েছিল, এটা সত্য। কিন্তু এটা কোন রাতে হয়েছিল নির্দিষ্ট হাদিসে উল্লেখ হয়নি যে এত তারিখের রাতে এটা হয়েছিল। সুপ্রিয় দর্শক, তো ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিই কি হয়েছিল হাদিস শরীফ থেকে আমরা যতটুকু পাই। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশেই শায়িত ছিলেন। জিবরিল আমিন বুরাক নামক বাহন নিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের জন্য অপেক্ষা করছেন, তো বোরাকে উঠে বসুন। নবীজি সেটাই করলেন। নবীজি বলছেন, এর ক্ষিপ্রতা, এর দ্রুত গতি এতটাই ছিল, আমার দৃষ্টি যেখানেই নিক্ষেপ হচ্ছিল ওখানেই কেমন যেন বোরাক গিয়ে থামছে, এতটা দ্রুত ছিল। অল্প সময়ের ভেতর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে যান। ওখানে গিয়ে তো তিনি অবাক। সমস্ত নবী রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করছিলেন। আজান হয়ে গেল, এখন গুঞ্জন সৃষ্টি হলো, নামাজ পড়াবে কে? তখন জিবরিল আমিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে সামনে দাঁড় করিয়ে দিলেন, বললেন, আজকের ইমামতি আপনি করাবেন। সমস্ত আম্বিয়া ইকরামের ইমামতি আমার আপনার নবী করালেন। সুবহানাল্লাহ। এই যে ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা, এবং এখান থেকে যে আরশে আজিম, অর্থাৎ মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণ হবে এটা হচ্ছে মেরাজ। অতঃপর জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে পৌঁছালেন। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর দেখলেন। এটা এমন একটা জায়গা, আমরা দুনিয়াতে যেমন কাবা শরীফ তাওয়াফ করি, ওখানে বাইতুল মামুর ফিরিশতারা তাওয়াফ করে। কাবা শরীফের আদলে একটি জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম দেখানো হলো, বিভিন্ন শাস্তি দেখানো হলো। অতঃপর এমন একটি জায়গা যেখানে জিবরিল আমিন বললেন, আমার ঢোকা নট এলাও, আমি এখানে ঢুকতে পারবো না, শুধুমাত্র আপনার যেতে হবে, আপনি যাবেন। আর ওখানে গিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার হলো। আল্লাহ রাব্বুল আলামিনের সেজদায় লুটিয়ে পড়লেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতকাল তিনি সেজদায় থাকলেন এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। নবীজি খুশি মনে নিয়ে চলে আসছিলেন, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, কি পেয়েছো আল্লাহর কাছ থেকে? তিনি বললেন, আমি তো 50 ওয়াক্ত নামাজ পেয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আবার যান, গিয়ে সুপারিশ করে কমিয়ে আনেন। এই রকম কমাতে 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 5 ওয়াক্ত নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনলেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করে,
আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কথা রাখি, আমি একবার যে কথা দিই ওইটা আমি খিলাপ করি না। যেহেতু 50 ওয়াক্তের কথা আমি বলে দিয়েছি, তো তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি লিখে দিব। সুবহানাল্লাহ। এই মহান দৌলত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে পৃথিবীর বুকে আগমন করলেন। সুপ্রিয় দর্শক, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, এটা 100% সত্য, কিন্তু কোন তারিখে হয়েছিল এটা নিয়ে মতপার্থক্য রয়েছে। যেহেতু সাহাবা একরাম কোনো নির্দিষ্ট ইবাদত ওই তারিখে করেন নাই, এই জন্য তারিখ লিপিবদ্ধ করা হয় নাই, এই জন্য এই রাতে বিশেষ কোনো আমল নাই। 3 নম্বরে আমরা জানবো এই রাতে কোনো নামাজ আছে কিনা। সুপ্রিয় দর্শক, কোরআন হাদিসে যেহেতু নির্দিষ্ট কোনো তারিখই উল্লেখ নাই, সেহেতু এই রাতে নামাজ পড়ার কোনো কথাই আসে না। এই রাতে বিশেষ কোনো নামাজ রয়েছে এমনটি কোনো হাদিসে উল্লেখ হয়নি। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়লেই আপনি এই রাতের মর্যাদা দিতে পারবেন। এক্সট্রা কোনো নামাজ যেহেতু হাদিস শরীফে আসে নাই, সাহাবা একরাম পড়েন নাই, এই জন্য আমাদেরও পড়ার কোনো দরকার নাই। 4র্থ নাম্বার হচ্ছে এই শবে মেরাজকে কেন্দ্র করে কোনো রোজা রাখতে হবে কিনা। সুপ্রিয় দর্শক, কোরআন এবং সহিহ সুন্নাহ যতটুকু আমরা পড়েছি, উলামা একরামগণ থেকে আপনারা দেখবেন কেউ বলবে না শবে মেরাজে এই কয়েকটি রোজা রাখতে হবে। যেহেতু হাদিস শরীফে রোজা রাখার ব্যাপারেও কোনো উল্লেখ হয়নি। সহিহ হাদিস তো দূরের কথা, দুর্বল বা হাসান পর্যায়ের যে সমস্ত হাদিস রয়েছে, দুর্বল দঈফ যে সমস্ত হাদিস রয়েছে, এই সকল হাদিসেও এই রোজা রাখার ব্যাপারে কোনো কথা উল্লেখ হয়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আপনি রজব মাসের রোজা হিসাবে রাখতে পারেন, নফল রোজা রাখতে পারেন, তবে আপনি যদি শবে মেরাজের নিয়ত করে রোজা রাখেন এটা হবে বিদআত, নব আবিষ্কৃত বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে দূরে থাকতে বলেছেন। এই জন্য শবে মেরাজের নিয়তে কোনো রোজা রাখারও প্রয়োজন নাই। সুপ্রিয় দর্শক, আশা করি শবে মেরাজ সম্পর্কে বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।